পূর্বে এত দল গিয়েছে, তারপরেও আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কেন করছি? আমরা জানি দীর্ঘদিন প্রায় 23 বছর কংগ্রেস সরকার ছিল, 35 বছর সিপিএম সরকার ছিলেন, এবং এখন রানিং চলছে 14 বছর এই টিএমসি সরকার। তারপরে কেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জন্ম নিল? এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জন্ম নেওয়ার একটাই উদ্দেশ্য, যে পিছিয়ে পড়া মানুষ, সংখ্যালঘু মানুষ, তাদেরকে সবসময় পিছিয়ে রাখার চেষ্টা করছে সর্বদলীয় সব রাজনৈতিক দল। এই পিছিয়ে পড়া মানুষদেরকে শুধুমাত্র ব্যবহার করেছে, শুধুমাত্র ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে। তাই 2021 জানুয়ারি বিধায়ক নওশাদ সিদ্দিকী এই দলের চেয়ারম্যান হন। মমতা ব্যানার্জি 2011 আসার আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, বলেছিলেন 10,000 মাদ্রাসা দেব, অনেক স্কুল খুলে দেব। এখন পর্যন্ত আপনারা বলুন, এই 2011 পর থেকে একটা মাদ্রাসা হয়েছে? হয়নি। একটা নতুন স্কুল হয়েছে? হয়নি। প্রায় 8,500 স্কুল বন্ধ হতে চলেছে এই মমতা সরকারের আমলে। তাহলে ভাবতে হবে আমাদেরকে, কিছুদিন পূর্বে কেন্দ্র সরকার যেভাবে ওয়াকফ বিল পাস করেছে, সেই ওয়াকফ বিলে লেখা ছিল যদি ওয়াকফ সম্পত্তির উপরে কেউ 12 বছর বসবাস করে, সেই ওয়াকফ সম্পত্তি আর মুসলমানের থাকবে না, ওয়াকফের থাকবে না, সেই ওয়াকফ সম্পত্তি যে বসবাস করবে তা হয়ে যাবে। তারপরে মমতা ব্যানার্জি এই ওয়াকফ বিল যখন পড়েন, তখন তিনি ভালোই বুঝতে পারলেন যে আমি 14 বছর আছি, তাহলে আমি যে 76,000 বিঘা সম্পত্তি দখল করে আছি, সেই 76,000 বিঘা সম্পত্তি আমার হবে। এই ওয়াকফ সম্পত্তি যে চুরি করেছে, সবচেয়ে বড় চালাচ্ছে ফিরহাদ হাকিম, সে একজন মুসলিম নেতা বলে দাবি করে। আর মুর্শিদাবাদে এসে কি বলে গেলেন মমতা ব্যানার্জি? যে ওয়াকফ নিয়ে আন্দোলন করবেন না, ওয়াকফ নিয়ে আন্দোলন করলে সবচেয়ে বড় সূত্র হবে আমি। তাই আমার প্রশ্ন, আমার ভোট এখানে, আমার আধার কার্ড এখানে, আমি আন্দোলন করতে যাব দিল্লি। এই কিছুদিন পূর্বে বললো না, আমার পিছের বক্তব্য বললো যে আইপ্যাকে যে এরিয়া হারা হয়েছিল, তারপরে আন্দোলন করেছে কিন্তু এখানে, দিল্লি যায়নি। দিল্লির ইডি তো এখানে হারা করেছিল, তাহলে কেন এখানে আন্দোলন করলো? মানে ওরা চাইবে যে আমরা সব করবো, কিন্তু বিরোধী দিকে করতে দেব না। কিছুদিন পূর্বে বলেছিলেন যে আমি এসআইআর হতে দেব না, তারপরে পরেই 85,000 অফিসার নিয়োগ করেছেন এবং 221 কোটি টাকা নিয়োগ করে দ্রুত এসআইআর চালু করেছেন, আপনারা দেখেছেন। এখন যে শুভেন্দু অধিকারী এবং ইলেকশন কমিশনার যে বলেছিলেন যে পশ্চিমবাংলায় 1.5 কোটি রোহিঙ্গা আছে, এখন এসআইআর হওয়ার পরে রোহিঙ্গা তো খুঁজে পাচ্ছে না। কোথায় রোহিঙ্গা? কোথাও তো রোহিঙ্গা খুঁজে পাচ্ছে না। তখন কি করবে? তাকে তো জবাবদিহি করতে হবে। তাহলে শুধুমাত্র একটা নামের অক্ষর ভাব। আমরা প্রত্যেকেই ভিডিওটা দেখলাম, যে চারিদিককার মানুষ যেভাবে সাড়া দিচ্ছে আমাদের প্রত্যেকের নয়নের মণি পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের উপর মানুষ আস্থা রাখছে। কারণ বর্তমান সময়ে যা পরিস্থিতি, রাজনীতি নিয়ে যা পরিস্থিতি, আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। তাই সেই দিকে, পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে আপনারা প্রত্যেকেই পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে যেভাবে আস্থা রাখছেন, এই আস্থাটা রাখবেন অবশ্যই। 2026-এ আমাদের মনে হয় এবং চির বিশ্বাস যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি অনেক সিটে তিনি জিততে পারবেন ইনশাল্লাহ। যে নওশাদ সিদ্দিকী ভাইজান গরিবের সহযোগিতা করেন, গরিবের পাশে থাকে, প্রত্যেক ধর্মের মানুষকে নিয়ে তিনি রাজনীতির ময়দানে এসেছেন, এবং যে নওশাদ সিদ্দিকী মানুষের জন্য তিনি জেল খাটতে পেরেছেন, মানুষের জন্য সব সময় তিনি ছুটে ছুটে বেড়ায়। তাই মানুষ আজ সবাই বুঝতে পেরেছে যে রাজনীতিবিদ বলতে গেলে একজনই নেতা, সে হলো আমাদের প্রত্যেকের ভাইজান পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। তাই আমরা দেখছি
যেখানে মিটিং মিছিল হচ্ছে সেখানে অনেক মানুষের সমাগম হচ্ছে। প্রত্যেক ধর্মের মানুষ সবাই পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে সবাই পছন্দ করছে। তাই আইএসএফ এই দলটার এমন একটা নীতি যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের নীতি যা, কথাও তাই, তিনি কখনো অবিশ্বাসের কোনো কাজ তিনি করেননি। তাই ভাইজান নওশাদ সিদ্দিকী ভাইজান যেভাবে মানুষের হয়ে কাজ করছে, নেতা হিসাবে প্রত্যেকে ধারণা যে না, এই নওশাদ সিদ্দিকী ভাইজান মানুষের হয়ে কাজ করতে পারবে। এই জন্য প্রত্যেকেই পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতে হাত দিয়ে আইএসএফ দলে যোগদান করছেন। এটা শুনে খুব খুশি এবং অনেকে আমরা আনন্দ পাচ্ছি। তাই প্রত্যেককে আমি অনুরোধ করব যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি একজন যোগ্যতম একজন নেতা হিসাবে আমাদের প্রত্যেক ধর্মের পিছিয়ে পড়া মানুষের জন্য একজন নেতা হিসাবে আমাদের যে কাজগুলো করছে খুবই আমরা খুশি হচ্ছি। তাই প্রত্যেকে দলে দলে যুক্ত হচ্ছেন। আপনারা প্রত্যেকে সেই ভিডিওটা দেখলেন, তো প্রত্যেককে বলবো যে ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই আপনারা প্রত্যেকেই করবেন। আমি প্রত্যেককে অনুরোধ করব, আইএসএফ দল খুবই সুন্দর একটা দল, যে দলের প্রত্যেক পিছিয়ে পড়া প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের কথা ভাবে, সেই দলের নাম হচ্ছে আইএসএফ। তাই প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের বক্তব্য শুনবেন, তিনি কি প্রতিশ্রুতি দেয়, কি বলছে, সেইগুলো আমাদের প্রত্যেককে জানতে হবে এবং শুনতে হবে এবং সেইগুলো নজর রেখে 2026-এ অবশ্যই আইএসএফকে আমরা শক্তিশালী অবশ্যই ইনশাল্লাহ করব।